হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ওই দিনটা আমার ছেলের পরীক্ষা ছিল এবং আমরা মায়েরা প্রতিবারের মতন এবারেও আলু কাবলি পিকনিক করছিলাম। তো এবারের আলু কাবলি পিকনিকটা একটু স্পেশাল হয়েছিল, তার কারণ অন্যবার আমরা একটা খোলা জায়গায় দিঘির পাড়ে বসে আমরা এই প্রোগ্রামটা করে থাকি। তো এবার একটু নতুনত্ব লেগেছিল, তার কারণ হচ্ছে কেয়ার ফ্ল্যাটে আমরা এবার অনুষ্ঠানটা করেছিলাম। তো দেখো সবাই মিলে আমরা এক জায়গায় হয়েছি, ভীষণ আনন্দের দিন ছিল সেটি। এবং ছেলেদের এই এক্সামের মধ্যে আমরা একটু বলতে পারো রিল্যাক্স হই, নিজেরা নিজেদের মতো আনন্দ করে। তো দেখো খুব সুন্দর আয়োজন হয়েছিল সেদিন এবং আমরা প্রত্যেকেই ছিলাম। বেলা ছিল, সঞ্চিতা ছিল, শম্পা ছিল, দেবস্মিতা ছিল, তারপরে শিউলি ছিল, কেয়া ছিল, পিয়ালি ছিল। তো আমরা সবাই মিলে একত্রিত হতে পেরে দিনটি ভীষণ আমরা এনজয় করেছিলাম। এবং আমরা কিন্তু একটা ছোটোখাটো পিকনিকের মতনই এটা সবাই মিলে হাতে হাত লাগিয়ে কিন্তু আমরা এই আয়োজনটা করে থাকি। এবং আলু কাবলির পিকনিকটা যেহেতু প্রতিবার আমরা করি এবং আমরা প্রত্যেকেই কিন্তু এই ব্যাপারটাকে ভীষণ এনজয় করি এবং আলু কাবলি আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি। এবং এই আলু কাবলিটা মাখার দায়িত্ব প্রতিবারের মতন এবারেও সঞ্চিতার ওপরেই ছিল। আর দেখো বেলা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে কেটে নিয়েছে এবং আমরা হাতে হাতে সবাই কম বেশি করেছি। এবং সেখানে চায়েরও আয়োজন ছিল, চা বানিয়ে নিয়ে এসছে, চা ছিল, বিস্কিট ছিল এবং তার ফাঁকে ফাঁকে একটু সেলফি তোলাও হচ্ছিল। তো যে যেরকমভাবে পেরেছে এনজয় করেছে এবং প্রত্যেকে নিজের মতন করে সময়টাকে কাটাতে পেরে আমাদের কিন্তু ভালো লেগেছিল। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, সঞ্চিতা আলু, ছোলা, মটর, শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি সব কিছু দিয়ে আলু কাবলিটাকে মেখে নিচ্ছে। এবং কেয়া একটি স্পেশাল মশলা বানিয়েছে এটাকে আরও মুখরোচিত করে তোলার জন্য, মুখরোচক করে তোলার জন্য, খাবারটিকে স্পাইসি করে তোলার জন্য। এবং দেখো আমরা সবাই মিলে কিন্তু কেউ বসে নেই, হাতে হাত মিলিয়ে সবাই মিলে কিন্তু কম বেশি করছি। এদিকে চা রাখা আছে। তো হ্যাঁ, একটা কথা বলতেই হচ্ছে যে আমরা কিন্তু সেদিন সবাই মিলে বাড়ি থেকে কিন্তু এই আলু কাবলির যে জিনিসপত্রগুলো লাগে, যেমন আলু সেদ্ধ, তারপরে ছোলা সেদ্ধ, মটর সেদ্ধ এবং বাদাম, ঝুরি ভাজা, শসা, টমেটো, ধনেপাতা সবাই মিলে কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো দেখো আমরা কিন্তু খুব সুন্দর দিনটি কাটিয়েছিলাম। আর বেশ মজাও হচ্ছিল, নিজেদের মধ্যে গল্প আড্ডাও হচ্ছিল, যেটা আমাদের খুব একটা হয়ে ওঠে না, কারণ আমাদের ব্যস্ততার মধ্যে, কারণ প্রত্যেকের ছেলের পড়াশুনো এসব নিয়ে ব্যস্ত থাকি। তো এর মধ্যেও আমরা একটু সময় বার করতে পেরেছি। তো বার করতে পেরে কিন্তু আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল। দেখো আলু কাবলিটা মাখা হয়ে গেছে, আমরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আলু কাবলিটা কিন্তু খেতে ব্যাপক হয়েছিল। তো এখনও কিন্তু আমার ভাবলে জিভে জল আসছে। তো খাওয়ার পরে একটু আড্ডা হচ্ছিল। তা এইরকমভাবে আমরা দিনটিকে কিন্তু কাটিয়েছিলাম। তবে কি খেলাম সেটা বড় কথা না, কিন্তু একসাথে সবাই মিলে খেতে পেরে সেই ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে গেল বন্ধুরা। যখন আমরা ভাই বোনেরা একসাথে মিলে সবাই মিলে খাওয়াটাকে উপভোগ করতাম। তো একা একা খাওয়ার থেকে সবাই মিলে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর বিশেষ করে এই ঝালমুড়ি, আলু কাবলি, এই টাইপের চা, এইগুলো কিন্তু সবাই মিলে একসাথে বসে আর গল্প করতে করতে কিন্তু খেতেই ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাথে থেকো এবং কমেন্ট বক্সে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আজকের মতন টাটা।